যদি আপনাকে বলা হয় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের 4-1 গোলে জয়ের ম্যাচের সবচেয়ে সুন্দর মুহূর্ত বা ছবি এটি, আপনি কি দ্বিমত করবেন? আমার তো অন্তত তা মনে হয় না। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রকে যখন বদলি হিসেবে তুলে নেওয়া হচ্ছিল, সান্তিয়াগো বের্নাবেউয়ের দর্শকরা করতালিতে অভিবাদন জানাচ্ছিলেন তাকে, এবং কোচ জোসে মরিনিও ওই সময় ভিনিসিয়াসকে সেদিকেই ইঙ্গিত করে দেখান যে দেখো দর্শকরা তোমার জন্য কতটা আনন্দ করছে। দুজনে ওই মুহূর্তে অট্টহাসিতে ফেটে পড়ে। এবার এই ছবিটা দেখুন, কি কোনো কিছু মনে পড়ছে? হ্যাঁ, গত বছর এল ক্লাসিকোর ছবি এটা। বার্সেলোনার বিপক্ষে যখন দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসকে তুলে নেন তখনকার কোচ সাবি আলোনসো রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন ভিনিসিয়াস। মানে আমাকেই কেন, মানে ভিনিসিয়াসের কথা ছিল আমাকেই কেন তুলে নিতে হবে এখন। এবং আলোনসোর সঙ্গে যে ভিনিসিয়াসের সম্পর্কটা ভালো ছিল না ওটা তো তখন মোটামুটি পরিষ্কারই হয়ে যায়। আলোনসো যখন বিদায় নিলেন, ছাঁটাই করা হলো ডাগ আউট থেকে, এরপর অন্যান্য খেলোয়াড়কে বিদায়ী বার্তা জানালেও ভিনিসিয়াস কিন্তু তখন কোনো বিদায়ী বার্তা আলোনসোকে জানান। এরপর তো কোর্স হয়ে এলেন আরবেলাওয়া, এবং আরবেলার সঙ্গেও ভিনিসিয়াসের সম্পর্ক যে খুব একটা ভালো ছিল সেটাও বলা যাবে না আসলে। এরপর তো তিনি বিশ্বকাপে গেলেন, খুব ভালো পারফরমেন্স করলেন ব্রাজিলের, যদিও ব্রাজিল আগে ভাগেই বিদায় নিল। তারপরে যে ঘটনা প্রবাহ, তাতে মনে হচ্ছিল যে ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ ছেড়েই যাবে, আর্সেনাল তাকে নিচ্ছে বলে, এরকমই সবকিছু প্রায় ঠিকই হয়ে গেছিল প্রায়। শেষ পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদে রয়ে গেলেন, নতুন চুক্তি করলেন, এবং এর পিছনে বড় ভূমিকা রেখেছেন আসলে মরিনিও। সেই মরিনিওর হাত ধরে এখন ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের খুবই খুশি। দেখুন, মৌসুমের প্রথম ম্যাচে স্প্যানিওলের মাঠে যখন রিয়াল মাদ্রিদ খেলতে গেল, ওই ম্যাচে কিন্তু দর্শকরা উত্তপ্ত করেছিল ভিনিসিয়াসকে, যেটা তাকে নিয়মিতই করে আসছেন প্রতিপক্ষের দর্শকরা। এরপর বের্নাবিউতে কালকে প্রথম ম্যাচ খেললেন তিনি, দর্শকরা খুবই খুশি ছিলেন ভিনিসিয়াসের প্রতি। এমবাপ্পে হয়তো হ্যাটট্রিক করেছেন, কিন্তু ভিনিসিয়াস একটি গোল করার পরে এবং তাকে যখন বদলি হিসেবে তুলে নিলেন কোচ জোসে মরিনিও, তাদের এই হাসি বা এই মুহূর্তটাই বলে দেয় যে রিয়াল মাদ্রিদে এখন কতটা সুখে আছেন ভিনিসিয়াস।